আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হ্যাপি ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? ইনশাল্লাহ ভালোই থাকবে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো হাজব্যান্ডজি চললো আমাদেরকে ছেড়ে 1 মাসের জন্য নিজের ইউনিটের কাজে। তো আমার তো অনেক টেনশন হচ্ছিল, আমি দুজনকে নিয়ে কি করে একা সামলাবো। তো চলো, এটা হচ্ছে মানে আগের দিন রাত 10টার দিকে, আর এখন আমি সকালে 5টায় উঠে পড়েছি। 5টায় উঠেছি এর কারণ আমার মেয়ে স্কুল যাবে। ছেলেকে নিয়ে যাব না, কারণ ওর একটু শরীরটা খারাপ, জ্বর হয়েছিল সেই জন্য। তো আমি প্রথমে বাসি মুখে একটু গরম পানি ঠান্ডা পানি মিক্স করে খাই, সেটাই খাচ্ছি। তারপরে মেয়েকে বাসে উঠিয়ে দিতে গেলাম। আমার ছেলে মেয়ে ওই একই বাসে যায়। ছেলেকে আজকে পাঠাবো না, কারণ ওকে পাঠালে আমাকেও যেতে হবে, তারপরে আবার নিয়ে আসতে হবে, আর মেয়ে তো একাই চলে আসতে পারে। তো মেয়েকে উঠিয়ে দিয়ে এসে আমি ছেলে ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপরে আমি আবার আমার কাজ শুরু করে দিয়েছি। আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে পোছা লাগাচ্ছি। তো আমাকে এখন ঘরের কাজ বাইরের কাজ দুটোই সামলাতে হবে, সেজন্যই আমার একটু টেনশন হচ্ছিল। ছেলের জ্বর, তো ওকেও আবার এমআই রুমে নিয়ে যেতে হবে। আর ওর পাপা থাকলে বাইরের কাজ বলতে যেমন স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, তারপরে শরীর খারাপ হয়ে গেলে ওই নিয়ে যায় ডাক্তারের কাছে। আমার ঘর সব পোছা লাগানো হয়ে গেছে, আমার ঘর ঝাড়ু পোছা সব করা হয়ে গেছে। আমি কেমন করে ঘরে পোছা লাগাই, কোনো সময় লাইজল, তারপরে কোনো সময় কাপড়ে দেওয়া কমফোর্টও আমি ব্যবহার করি, কারণ ঘরগুলো খুব সেন্ট করবে আর সুগন্ধময় হবে, বাইরে থেকে কেউ এলে খুব ভালো লাগবে। তারপরে লবণ দিয়েও আমি পোছা লাগাই। 3-4 রকম করে আমি পোছা লাগাতে থাকি, ডেলি একই জিনিস ব্যবহার করি না। তো আমার এখানে আজকে আমি পোলাও করব ভাবছিলাম, তাই এগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি। এখানে আছে শিমলা মির্চি, বিনস, আর আমি 1 কাপ মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, আর পনির ছিল সেটাও বের করে দিয়েছি। তো আমি আমার ছেলেকে নিয়ে এমআই রুম যাব, এই গাড়িটায় করে আমি এমআই রুম চলে এসেছি। তো এমআই রুম থেকে গিয়ে আমি আবার রান্না করব। এই অ্যাম্বুলেন্সে করে আমরা এসেছি, আবার এখানে এতে করে আমরা ঘরে যাচ্ছি। এই ফৌজি ভাইয়ারা আমাদেরকে বন্দুক নিয়ে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি কোয়ার্টারে চলে এসেছি, আর এখানে আমি পোলাও বানাতে লেগে গেছি, কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল। আমরা গিয়েছিলাম সকাল 10টার দিকে আর ফিরলাম 12:30টার দিকে। তো এসে আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, কারণ মেয়েও স্কুল থেকে চলে আসবে 2টোর সময়, এসে আবার টিউশনি যাবে। টাইম মতো খেতে না দিতে পারলে খুব খারাপ লাগবে, ও না খেয়ে চলে যাবে। তো এখানে আমার খাবার রেডি হয়ে গেছে। আমার এটা আগের দিনে চিকেন কষা ছিল আর পোলাও, তো আমরা এখন খাচ্ছি। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমি একটু বাইরে গিয়েছিলাম, মানে আমাদের এই ফৌজের মধ্যেই, গেটের বাইরে তো যেতে দেবে না, ফৌজের ভেতরেই এখানে মোমো পেস্ট্রি সব বিক্রি করে। তো ওখান থেকে আমি একটু পেস্ট্রি মোমো নিয়ে এসেছি। তো আমি এখানে আজকে তোমাদের সঙ্গে একটা অনেক সহজ রেসিপি, লাড্ডুর সুজি আর ঘিয়ের লাড্ডু রেসিপি শেয়ার করছি। তো তোমরা মন দিয়ে দেখে নাও। এখানে আমি কড়াইয়ে একটু ঘি দিয়ে দিলাম। ঘিয়ে ড্রাই ফ্রুটগুলো ভেজে নিচ্ছি, একটু মানে গোল্ডেন কালার আসবে, আর ওটা আমি একটা পাত্রে ঢেলে নিব। তো এটা আমি ঢেলে নিলাম, আর এখানে আমি 3 কাপ মতো সুজি ভেজে নিব। তো আমার ঘিটা একটু কম লাগছিল বলে আমি ওর সঙ্গে আর 1 চামচ মতো ঘি অ্যাড করে
সুজিটা ভেজে নিচ্ছি। সুজিটা ভালো করে একটু 10 মিনিট ধরে ভেজে নিতে হবে। এই লাড্ডুটা বানাতে টোটাল টাইম লাগবে 25 মিনিট মতো, তার বেশি লাগবে না। আর এত টেস্টি হয় খেতে, একবার বানালেই বুঝতে পারবে। তো আমি ভালো করে ভেজে নিলাম। আর একটা মিক্সির জারে আমি 3 কাপ সুজি নিয়েছি, সেজন্য আমি নিচ্ছি 2 কাপ মতো চিনি আর সুজিটা আমি ভালো করে পাউডার করে নিব। আমি সুজিটাকে আগে পিষে নিলাম, কারণ সুজিটা পিষতে একটু টাইম বেশি লাগবে। তো সুজিটা অর্ধেক পিষে নেওয়ার পরে চিনিটা ওর সঙ্গে 2 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। তো দেখো এই রকম পাউডার হতে হবে। পাউডার না হলেও হবে, কিন্তু পাউডার হলে বেশি ভালো লাগবে মুখে। ওটা কেমন, সুজিটা কেমন একটা দানা দানা ভাবতো, তো মুখে ওটা লাগে। আর পাউডার হয়ে গেলে সফট লাগবে, খেতে খুব ভালো লাগবে। তো আমি যেখানে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছি ওর সঙ্গে ঢেলে নিলাম পাউডারগুলো। তো ঢালার পরে দেখছি আমার মাখাতে অসুবিধা হচ্ছিলো, তো আমি আবার কড়াইয়ে নিলাম। তো কড়াইয়ে নেওয়ার পরে ওটাকে যেমন আমরা রুটি করার জন্য আটা মাখাই, সেরকম করে